আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ফরদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিত্র সাআন মিন তামারিন আও সাআন মিন শা'iরিন ফিল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিন। আল্লাহ পাকের রাসূলের হাদিস। কি বলছে? আল্লাহ পাকের রাসূল বলছেন যে রমজান মাসের যে তোমাদের উপরে যাকাতুল ফিতর যে ফরজ করেছেন, একসা খেজুর কিংবা একসা জব দ্বারা, খাদ্যদ্রব্য দ্বারা ফরজ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাহলে ওয়াত্র হাদিস বিবরণ দ্বারা আমরা বুঝতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলছেন যে তোমাদের উপরে এই যাকাতুল ফিতর ফরজ করা হয়েছে একসা খাদ্যদ্রব্য, যে একসা জব কিংবা খেজুর দ্বারা। আমাদের দেশে তো জব আর খেজুর নাই, আমরা কি দিয়ে আমরা পালন করব? আমাদেরকে খাদ্যদ্রব্য দিয়ে আমাদেরকে পালন করতে হবে। কি দিয়ে? তারপরে হাদিস আমি বলবো। তো আল্লাহ রাসূল এর পরে বলছেন যে তোমরা যদি যে পেটের মধ্যে যে বাচ্চা রয়েছে, ওই বাচ্চা যদি তোমরা যাকাতুল ফিতর আদায় করো তো সেটা ওয়াজিব নয়। কেননা উসমান রাদিয়াল্লাহু আনহু কি করেছিলেন? পেটের বাচ্চারও তিনি যাকাতুল ফিতর আদায় করেছিলেন। তাহলে যদি আমরা মায়ের পেটের বাচ্চা যদি আমরা যাকাতুল ফিতর আদায় করি, আমরা করতে পারি। কেন? উসমান রাদিয়াল্লাহু আনহু আদায় করেছিলেন। তাহলে ওয়াত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম যে আমাদেরকে খাদ্যদ্রব্য দ্বারা আমাদেরকে যাকাতুল ফিতর আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদেশ করেছেন সেই নীতিতে আমাদেরকে চলতে হবে। আর যদি সেই নীতি আমরা ত্যাগ করে ফেলি, সেই নীতি যদি আমরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল হে নবী তুমি বলো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে নবীর অনুসরণ করো। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে তোমরা খাদ্য দ্রব্য দ্বারা তোমরা যাকাতুল ফিতর আদায় করো। যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসি তাহলে নবীজিকে অনুসরণ করে চলতে হবে। তারপর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, হে নবী তোমার জন্য আমি আল্লাহ যথেষ্ট, ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, এবং যে সব মুমিন তোমার অনুসরণ করে তাদের জন্য আমি আল্লাহ যথেষ্ট। তাহলে যদি আমরা এই যাকাতুল ফিতর যদি আমরা খাদ্যদ্রব্য দ্বারা যদি আমরা পালন করি, আদায় করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কাল কিয়ামতের দিন যথেষ্ট হয়ে যাবেন। তারপরে হাদিস, আনাস ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ফরদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর সাআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যাকাতুল ফিতর আদায় করো একসা পরিমাণ খাদ্যদ্রব্য দ্বারা। কি দ্বারা? খাদ্যদ্রব্য দ্বারা। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল এই হাদিসেও বললেন যে তোমরা খাদ্যদ্রব্য দ্বারা যাকাতুল ফিতর আদায় করো। তারপরে আল্লাহ রাসূল বলছেন যে ইয়াউমিল ফিতর সাআন মিন তাআমিন, আল্লাহ রাসূল এই হাদিসে বলছেন যে ঈদের সালাতের পূর্বে আল্লাহ রাসূল ঈদের সালাতের পূর্বে যাকাতুল ফিতর আদায় করতেন, তারপরে নামাজ পড়তেন। তাহলে অত্র হাদিস দ্বারা প্রমাণ হয় যে আমাদেরকে ঈদের সালাতের পূর্বেই যাকাতুল ফিতর আদায় করতে হবে। কেননা যদি আমরা পরে আদায় করি, ঈদের সালাতের পরে যদি আমরা যাকাতুল ফিতর আদায় করি, তাহলে কি হবে? আল্লাহ পাকের রাসূল হাদিসে বলছেন, শুনুন, মান আদাল্লাহা ক্বাবলা সালাহ
যদি ঈদের সালাতের আগে যদি পূর্বে যদি তোমরা যাকাতুল ফিতর আদায় করো, ফাহিয়া যাকাতুল মাকবুলা, তাহলে সেই যাকাতুল ফিতর গণ্য হবে ফিতর হিসাবে। ওয়ামান আদ্দা বা'দা সালা, আর যারা ঈদের সালাতের পরে যারা আদায় করলো যাকাতুল ফিতর, ফাহিয়া সাদকাতুল মিনাস সাদাকা, তাহলে তার ওই যাকাতুল ফিতর হবে না, তার গণ্য হবে দান হিসাবে। তাহলে অত্র হাদিস দ্বারা বুঝতে আমরা পারলাম যে আমাদেরকে ঈদের সালাতের পূর্বে আমাদেরকে যাকাতুল ফিতর আদায় করতে হবে, না তো পরে আদায় করলে সেটা যাকাতুল ফিতর হবে না, সেটা হবে দান হিসাবে গণ্য হবে কাল কিয়ামতের দিন। এই যাকাতুল ফিতর আমাদেরকে পালন করতে হবে। আমাদেরকে পশুদের খাদ্য দ্রব্য দ্বারা পালন করতে হবে না। যেগুলো পশু খায় সেগুলোতে আমাদেরকে পালন করতে হবে না। যেগুলো মিসকিন খায় খাদ্যদ্রব্য, সেইগুলো দিয়ে আমাদেরকে আদায় করতে হবে। কেননা আল্লাহ পাক রাসূল বলেছেন, তোমরা যে মিসকিনদের খাদ্যদ্রব্য দ্বারা আদায় করবে কেন? এই জন্য যে ঈদের দিন কোনো ধনী ব্যক্তিরা আনন্দ করবে আর গরিবেরা অসহায় বাড়িতে বসে থাকবে না, কখনো নয়। সেই যাকাতুল ফিতর ঈদের সালাতের পূর্বে আদায় করে বন্টন করে দিতে হবে। যাকাতুল ফিতর তা দ্বারা তারা খুশিতে আনন্দতে তারা ঈদ পালন করবে তা দ্বারা। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে খাদ্য দ্রব্য দ্বারা আমাদেরকে যাকাতুল ফিতর আদায় করতে হবে, ঈদের সালাতের পূর্বে আমাদেরকে আদায় করতে হবে, নয়তো আমাদেরকে পরে আদায় করলে সেই যাকাতুল ফিতর হবে না, সেই দান হিসাবে কাল কিয়ামতের গণ্য হবে কাল কিয়ামতের দিন। তারপর আল্লাহ পাক রাসূল বলছেন, উসমান ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একসা পরিমাণ খেজুর, কিশমিশ, পানি, এই দ্বারা তারা যাকাতুল ফিতর আদায় করতেন। তাহলে আমাদের দেশে তো খেজুরও নাই, কিশমিশও নাই, আর পানি আসে তো দেওয়া যাবে না। তাহলে আমাদের কি দিয়ে আদায় করতে হবে? চাউল দিয়ে আদায় করতে হবে, খাদ্যদ্রব্য দ্বারা। টাকা দেওয়া হবে না। যদি আপনি টাকা দিয়ে যাকাতুল ফিতর আদায় করেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হবে। আর যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করে দেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কখনো ভালোবাসবেন না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাত্তাবিউনি, তোমরা নবীজির অনুসরণ করো তোমরা। তাহলে অত্র আয়াত দ্বারা প্রমাণ হয় যে আমাদেরকে নবীজির অনুসরণ করতে হবে। আর যদি আমরা নবীজির অনুসরণ করি তাহলে ওয়ামান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, ওই সব মুমিনদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন যথেষ্ট হয়ে যাবেন। তাই আমার বলা উদ্দেশ্য, আমার অনুরোধ আপনাদের কাছে যে আরেকটি অন্য হাদিসে এসেছে যে তোমরা যাকাতুল ফিতর তোমরা 28শে রমজান কিংবা 29শে রমজানও তোমরা দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু তার আগে হবে না। 28শে বা 29শে রমজানে দিতে হবে। এক কথায় ঈদের সালাতের আগে আপনাকে যাকাতুল ফিতর আদায় করতে হবে। তাহলে আপনার সেই যাকাতুল ফিতর হিসাবে আপনার কাল কিয়ামতের দিন গণ্য হবে। তাই আমার বলা উদ্দেশ্য আপনাদের কাছে যে আপনারা যাকাতুল ফিতর আদায় করবেন খাদ্যদ্রব্য দ্বারা, এক্সট্রা খাদ্যদ্রব্য দ্বারা আপনারা আদায় করবেন, চাউল আদায় করবেন। আর সেই আদায় করে আপনারা আবার কি করবেন? ঈদের সালাতের আগে আপনারা অসহায়দেরকে, ফকির মিসকিনদেরকে আপনারা বন্টন করে দিবেন, তাদের যেন না অসুবিধা হয়, তারা যেন ভালো করে ঈদ পালন করতে পারে। কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফ হয়ে যাবে যদি আপনি না বন্টন করেন ঈদের সালাতের আগে। যদি আপনি ঈদের সালাতের আগে যদি আপনি যাকাতুল ফিতর আদায় না করেন, আল্লাহ রাসূলের হাদিসকে খেলাফ করা হবে, আল্লাহ রাসূলকে অপমান করা হবে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ,
কিয়ামতের দিন সর্বপ্রথম সালাত সম্পর্কে মানুষকে জিজ্ঞাসা করা হবে। ফাইন সালাত সালাহু সাইরু আমালি ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। যদি কাল কিয়ামতের দিন বান্দার সালাতের মতন আমল গ্রহণযোগ্য না হয়, তাহলে বান্দার সমস্ত ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, তাহলে বান্দার সমস্ত আমল বাতিল হয়ে যাবে কাল কিয়ামতের দিন। আজকে আমরা মুসলমান, আজকে আমরা হতভাগা মুসলমান, আজকে আমরা রমজান মাসে এক মাস হিসাবে আমরা মেহমান হিসাবে আমরা মসজিদের মুসাল্লি হই। তাহলে আপনি চিন্তা করে বলবেন যে এই হাদিস দ্বারা আপনি কি বুঝতে পারলেন? ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালে, যদি আপনার কাল কিয়ামতের দিন সলাতের মতো আমল গ্রহণযোগ্য না হয়, আপনার কাল কিয়ামতের দিন সমস্ত আমল বাতিল হয়ে যাবে। তাহলে আপনি যে এক মাসের মেহমান হবে, যে সিয়াম এর মাসে যদি আপনি রমজান মাসের এক মাস মেহমান হবে, মসজিদের মেহমান হবে, আপনার কোনোই লাভ হবে না। আপনার লোক দেখানো নামাজ পড়া হবে, আপনার লোক দেখানো সিয়াম পালন করা হবে। কেননা কাল কিয়ামতের দিন সর্বপ্রথম আপনাকে সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাউনের মধ্যে বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই মুসাল্লিরাই যাবে ওয়াইল নামক জাহান্নামে, ওই মুসাল্লিরাই যাবে ওয়াইল নামক জাহান্নামে, ওই নামাজিরাই যাবে ওয়াইল নামক জাহান্নামে। কারা? কোন নামাজিরা? ওই নামাজিরা যারা শুধু এক মাস রমজান মাসে সালাত আদায় করে নিল আর ছেড়ে দিল, ওরাই যাবে সেই কাল কিয়ামতের দিন ওয়াইল নামক জাহান্নামে। তাহলে আমাদের কি লাভ এক মাস কষ্ট করে সিয়াম রেখে? আমাদের কি লাভ হলো এক মাস কষ্ট করে রোজা রেখে নামাজ পড়ে? যদি আমরা কাল কিয়ামতের দিন যদি আমরা জান্নাতে না লাভবান করতে পারবো আমরা, তাহলে কষ্ট করে সিয়াম রেখে আমাদের কি লাভ হলো? তাই আমার বলা উদ্দেশ্য যে আপনারা 5 ওয়াক্তের সালাত সময় মতো আপনারা আদায় করবেন, না তো আপনাদের কাল কিয়ামতের দিন কোনোই আমল বাতিল, কোনোই আমল গ্রহণযোগ্য হবে না। সমস্ত আমল আপনাদের কাল কিয়ামতের দিন বাতিল হয়ে যাবে। তারপর আল্লাহ রাসূল বলছেন, আরেকটি আপনাদের সম্মুখে আমি হাদিস শোনাই যে আল্লাহ পাক রাসূল বলছেন, আন রাবিয়া বিন কাব ক্বালা কুতু আবিতু মা'a রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআতাইতুহু বিউজুহি ওয়া হাজাতি ফাকালা সাল ফাকুলতু আসআলুকা মুরাফাতাকা ফিল জান্নাহ। রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু আনহু একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাত্রি যাপন করতে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই ব্যক্তি উজু ইস্তেজার পানি উপস্থিত করে দিলেন। কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই লোকটিকে জিজ্ঞাসা করলেন, তুমি যে আমাকে এই উজু ইস্তেজার পানি উপস্থিত করে দিলে, এর বিনিময়ে তুমি আমার কাছে কি চাও? তখন সেই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর বিনিময়ে আমি আপনার কাছে কিছুই চাই না, শুধু কাল কিয়ামতের দিন আপনার সঙ্গে আমি থাকতে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার সেই লোকটিকে জিজ্ঞাসা করলে, এই ছাড়া কি তুমি আমার কাছে আর কিছু চাও? সেই লোকটি বলে, না আল্লাহ রাসূল, আমি আপনার সঙ্গে কাল কিয়ামতের দিন থাকতে চাই, এটাই শুধু চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই লোকটিকে আদেশ করলেন যে বেশি বেশি করে তাহলে এই ব্যাপারে আমাকে সাহায্য করো, আর বেশি বেশি করে তুমি সিজদা করো। তাহলে অত্র হাদিস বিবরণ দ্বারা বোঝা যায় যে যদি আমরা বেশি বেশি করে নফল সালাতগুলো আদায় করে নিতে পারি, তাহলে কাল কিয়ামতের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জান্নাতে থাকার আমাদের কি হবে? সুযোগ হয়ে যাবে। তাই আমার বলার উদ্দেশ্য যে আমরা প্রত্যেক মুসলমান ভাই যেন 5 ওয়াক্তের সালাত আদায় করতে পারি, আর বেশি বেশি করে যেন আমরা নফল সালাত আদায় করতে পারি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এরপরে আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল আতিউল্লাহ ওয়া রাসূলাহ, কুল হে নবী বলে দাও, আতিউল্লাহ ওয়া রাসূলা, তোমরা রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা, যদি তোমরা মুখ ফিরে নাও, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, তোমরা কাফেরে পরিণত হয়ে গেলে। তাহলে ওয়াত্রায়াতা রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো ও অনুসরণ করো। যদি তোমরা মুখ ফিরে নাও, যদি তোমরা না অনুসরণ করো, যদি তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে ত্যাগ করে দাও, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন,
তোমরা কাফেরের সাথে পরিণত হয়ে গেলে। আর কাফেরের হাইকার জায়গা কোথায় হবে কাল কিয়ামতের দিন? জাহান্নামে। তাই আমি এখান থেকে আমি শেষ করছি। আমার একটাই অনুরোধ আপনাদের কাছে, যে আপনারা কষ্ট করে 1 মাস সিয়াম রাখলেন, কষ্ট করে 1 মাস কত কষ্ট করে রোজা রাখলেন, নামাজ পড়লেন, আপনারা নামাজ ছাড়বেন না। নামাজ যার নাই তার কিছুই নাই কাল কিয়ামতের দিন। আপনি দুনিয়াতে কতদিন আপনি বাঁচতে এসেছেন? আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতদিন আপনাকে বয়স দিয়েছে, যতদিন রুচি দিয়েছে, কতদিন বাঁচবেন। তারপরে আপনি কি বলবেন কাল কিয়ামতের দিন? যে আল্লাহ আমি শুধু বাড়ি গাড়ি টাকা পয়সা মাল ধন খালি জড়ো করেছিলাম। কি বলবেন কাল কিয়ামতের দিন? যদি আপনার সলাতের মতন আমল ঠিক না থাকে, আপনাকে নিক্ষেপ করা হবে কাল কিয়ামতের দিন সেই জাহান্নামে। আর সেই জাহান্নামে আপনাকে যুগ যুগ ধরে বাস করতে হবে। কেননা হাদিস থেকে প্রমাণ পেলেন যে যারা সলাত আদায় করে না তারা যাবে জাহান্নামে। এবার আল্লাহ কোরআনে স্বয়ং বলেছে জাহান্নামীরা সেই দিন জাহান্নামে কেঁদে কেঁদে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সেই জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবে কি আমরা মুসল্লিদের সঙ্গে আমরা শামিল ছিলাম না, আমরা নামাজিদের সঙ্গে আমরা শামিল ছিলাম না, তার কারণে আজকে আমরা জাহান্নামে চলে এসেছি। তাহলে অত্র আয়াত দ্বারা প্রমাণ হয় যে জাহান্নামীরা সেই দিন কেঁদে কেঁদে বলবে যে আমরা এই কারণে জাহান্নামে এসেছি যে আমরা সালাত আদায় করতাম না। সূরা মুদ্দাসির আয়াত নাম্বার 43-44 নম্বর আয়াতে ইরশাদ করেছেন। তাই আমার বলা উদ্দেশ্য যে আপনারা সালাতকে ত্যাগ করবেন না, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, আল্লাহর জিকির আজকার করবেন, তওবা করবেন, ধৈর্য ধারণ করবেন। ধৈর্য ধারণের ফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। আর একটাই অনুরোধ যে আপনারা ঈদের সালাতের পূর্বেই আপনারা যাকাতুল ফিতর আদায় করবেন, খাদ্যদ্রব্য দ্বারা আপনারা আদায় করবেন। আরেকটি ঘোষণা যে আপনাদের এই ঈদগাহে আপনাদের যে সালাত হবে, জামাত হবে ঈদগাহে, সেটা হচ্ছে 7টার সময়। আপনারা 7টার আগে আগে আপনারা উপস্থিত হয়ে যাবেন ঈদগাহে। এখান থেকে আমার বক্তব্য শেষ করছি। যদি আমার বলার মাধ্যমে ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে জানিয়ে দেবেন পার্সোনাল, আমি ইনশাআল্লাহ ভুল সংশোধন করে নেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।